রান্না করে ভাতের চাল লিচি রান্না বলে চাল করে খেয়ে নিয়েছে সকালবেলা ওই কাজল জানে কাজলে তো আমরা যাই করে দিয়ে পরিস্থিতি ঘরের মধ্যে এই যে ওই বাঁশগাড়া থেকে বাঁশগাড়া রয়েছে এখানে ওই গুটিতে গুটি এই যে গাছে খাবার হয়েছে কোন রকম মানে ঠেয়াতি করতেছি না ঘরের মধ্যে ঢুকে তরি তরকারি চাল লিচি রান্না বলে সে চালগুলো খাই গেল ঝুড়ি ভরা তরকারি কালকে নিয়ে সময় খাই গেছে কি জ্বালা তো রাত্রি ঘুমাতেই পারিনি জানো এই বারান্দা উঠে গেছে হ্যাঁ খুব জ্বালা ভয় যে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকি ঢুকে গেল সারটা ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম চালগুলো খেলো সবকিছু দরজা মরজা গুতে ভাঙিয়ে চুড়ে টিনমিন সে বাতা মাতা সব ভাঙিয়েছিল অবস্থা পায়খানা মাইখানা করে কি অবস্থা ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নাই ঘরের ভিতরে এই সকালবেলার থেকে সকাল 6টা 7টা আর রাত্রি যে অবস্থা ঘরের পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মাইখানা করে কি অবস্থা জলমল যা ছিল ভাঙিয়ে চুড়ে একেবারে নান্ড করে দিয়েছে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই এখন কি একটু ভয়ের মধ্যেই আছেন নাকি হ্যাঁ এখন এই যে ঘরের ভিতর গরুর কাছে আছে এই জায়গা থাকলে যদি ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু ছেড়ে দেবে তো আবার যাবে যাই তো আমাকে তো রাত্রি বাচ্চা কাচ্চা নিয়ে থাক আমাকে তো মেরেই ফেলে দেবে রাত্রি তো আমার বাসুরতে থাকতেই পারিনি তারাই দিয়েছে আমার বাসুরটা ঘুরতে দরজা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে হ্যাঁ দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কি করবো বলো বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয়তে কথাই বলিনি চুপ করে রয়েছি আমরা যে দেখি কি করে আমার বাড়িওয়ালা বলে যে কোনো কথা বলে না চুপ করে থাকো আমি চুপ করে রয়েছি আর আমার নাতিনটা ভয়েতে সে মানে কেতা কাপড়ের মধ্যে চুপ করে রয়েছে এরকমের অবস্থা কদিন ধরে তাণ্ডব চালাচ্ছে এটা তো কালকে রাত্রিতে এরকমের হচ্ছে কালকে সন্ধ্যা রাত্রিতে সারা রাত 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি এখন সারটা কোথায় এখন সারটা যে নিচে গরু বান্ধায় ভয়তে গরুটা নিয়ে গেছে নিচেই রয়েছে গরুর কাছেই আছে গরু ভাবটা দেখো বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকা ভালো তো এই ভাগ্যে সত্যি কথা কি গাড়িটা ছিল না জানো ভাইয়ে চুর মার করে চাইবে এইখানে ওই সার আসে ভাঙচুর করতেছে আসে গরুর কাছে যাইয়ে সেই গরুর গুতো গাতা দিচ্ছে না চালাতে মানে সে বাড়ি ঘরে টিকতে দিচ্ছে না এই ঘরে ঢুকতে গেছি আমি দরজা ভেঙে যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে তো আমি মরে যাবো তাড়াতাড়ি কি আর ভাইপোর কাছে যাই শুয়ে রয়েছি যাই শিখির ওটা আমার একটু থাকতে দে কখন এই অত্যাচারটা কখন চালিয়েছে এই 11টার থেকে আর সারা রাত এই চলতেছে সারা রাত ঘুমাতে পারেননি না কেউ ঘুমাতে পারেনি 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি 3টে বাড়িতে ভাঙচুর চলেছে কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ওই ক্ষয়ক্ষতির মধ্যে এই যে বাড়ি ঘরে যে ভেঙে ফেলাচ্ছে দেখুন এই অবস্থাটা কি হচ্ছে এই যে গোয়াল ঘর দুজনের ভাঙি চুড়ে শেষ করে দিচ্ছে থাকার ঘর ভেঙে দিচ্ছে আলু তাই 50 টাকা 40 টাকা করে কপি বিশাল দাম আটকানোর অবস্থায় যে ফুলিয়ে কি অবস্থায় রয়েছে সকাল বেলা তো শিং ধরেছিলাম মানে এই জায়গাতে 3-4 জনে লাঠিতে মেরেছে ঘরের মধ্যে ঢুকে গেছে রান্না করে ভাতের চাল লিচি রান্না বলে চাল করে খেয়ে নিয়েছে সকালবেলা ওই কাজল জানে কাজলে তো আমরা যাই করে দিয়ে পরিস্থিতি ঘরের মধ্যে এই যে ওই বাঁশগাড়া থেকে বাঁশগাড়া রয়েছে এখানে ওই গুটিতে গুটি এই যে গাছে খাবার হয়েছে কোন রকম মানে ঠেয়াতি করতেছি না ঘরের মধ্যে ঢুকে তরি তরকারি চাল লিচি রান্না বলে সে চালগুলো খাই গেল ঝুড়ি ভরা তরকারি কালকে নিয়ে সময় খাই গেছে কি জ্বালা তো রাত্রি ঘুমাতেই পারিনি এই বারান্দায় উঠে গেছে হ্যাঁ
খুব জ্বালা, ভয় যে বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকি। কিন্তু ঢুকে গেল সারটা ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম, চালগুলো খেলো সব কিছু দরজা মরজা গুতে ভাঙিয়ে চুড়ে টিনমিন সে বাতা মাথা সব ভাঙিয়ে চুড়ে অবস্থা, পায়খানা মাইখানা করে কি অবস্থা, ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নেই ঘরের ভিতরে। কখন থেকে হয়েছে? এই সকালবেলার থেকে, সকাল 6টা থেকে 7টা। আর রাত্রির যে অবস্থা, ঘরের পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মাইখানা করে কি অবস্থা, জলমল যা ছিল ভাঙিয়ে চুরে একেবারে নান্ড করে দিয়েছে, বেরোলো। আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে, সামনে তো যাওয়ারই কায়দা নেই। এখন কি একটু ভয়ের মধ্যেই আছেন নাকি? হ্যাঁ, এখন ওই যে ঘরের ভিতর গরুর কাছে আছে, এই জায়গা থাকলে যদি ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু ছেড়ে দেবে তো আবার যাবে, যাই তো আমাকে তো রাত্রি বাচ্চা কাচ্চা নিয়ে থাক, আমাকে তো মেরেই ফেলে দেবে। রাত্রি তো আমার বাসুর তো থাকতেই পারিনি, তাড়াই দিয়েছে আমার বাসুর যে গরুতে। দরজা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে কি করবো বলো? বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয় তো কথাই বলিনি, চুপ করে রয়েছি আমরা, যে দেখি কি করে। আমার বাড়িওয়ালা বলে যে কোনো কথা বলে না, চুপ করে থাকো। আমি চুপ করে রয়েছি, আর আমার নাতিনটা ভয়েতে সে মানে কেথা কাপড়ের মধ্যে চুপ করে রয়েছে, এরকমের অবস্থা। কদিন ধরে তাণ্ডব চালাচ্ছে এই তো কালকে রাত্রিতে এরকমের হচ্ছে, কালকে সন্ধ্যা রাত্রিতে সারা রাত 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারিনি। এখন সারটা কোথায়? এখন সাতটায় যে নিচে গরু বান্ধায় ভয়তে গরুটা নিয়ে গেছে, নিচেই রয়েছে, গরুর কাছেই আছে গরু। ভাবটা দেখো, হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকা ভালো তো। এই ভাগ্যে সত্যি কথা কি, গাড়িটা ছিল না জানো, ভাইনিয়ে চুর মার করে চাইলে দিয়ে। এইখানে ওই সার আসে ভাঙচুর করতেছে, আসে গরুর কাছে যাই, সেই গরুর গুঁতো গাতা দিচ্ছে, নানান জ্বালাতে মানে সে বাড়ি ঘরে টিকতে দিচ্ছে না। এই ঘরে ঢুকতে গেছি আমি, দরজা ভেঙে যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে তো আমি মরে যাবো। তাড়াতাড়ি কি আর ভাইপোর কাছে যাই শুয়ে রয়েছি, যাই শিখির ওটা আমার একটু থাকতে দে। কখন এই অত্যাচারটা কখন চালিয়েছে? এই 11টার থেকে আর সারা রাত এই চলতেছে, সারা রাত ঘুমাতে পারেনি? না কেউ ঘুমাতে পারেনি, 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি। 3টে বাড়িতে ভাঙচুর চলেছে? হ্যাঁ। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ওই ক্ষয়ক্ষতির মধ্যে এই যে বাড়ি ঘরে যে ভেঙে ফেলাচ্ছে, দেখুন এই যে অবস্থাটা কি হচ্ছে, এই যে গোয়াল ঘর দুজনের ভাঙি চুড়ে শেষ করে দিচ্ছে, থাকার ঘর ভেঙে দিচ্ছে। আলু তাই 50 টাকা 40 টাকা করে, কপি বিশাল দাম।